পেটের ভিতরে যদি ধোয়া যায় তাহলে রোজা ভাঙবে না, তাহলে তো বিড়ি খাওয়া যাবে নাকি? যাবে না? যে পেটের ভিতরে যদি রোজা অবস্থায় ধোয়া চলে যায় তাহলে রোজা ভাঙবে না। এটা আগে শুনতাম যে আজানের পরেও আরও 4-5 মিনিট খাওয়া যায়। তো এরকম যদি কেউ মনে করে তাহলে এই আজানের পরে, আজান না মূলত টাইমের পরেও সাহারির সময় শেষ হওয়ার পরেও সময় আছে এটা মনে করে ধারণা করে যদি কেউ খায় তাহলে তার রোজা ভেঙে। আমরা নেশা জাতীয় দ্রব্য পান করি, বিড়ি সিগারেট খাই, অনেক সময় সাহারি করার পরে একটা বিড়ি খেয়ে তারপরে সে রোজার ভিতরে প্রবেশ করলেন, অধিক কথাবার্তা বললেন, তখন আপনার জিহ্বার রোজাটা ভেঙে গেল। আপনি যখন চোখ দিয়ে খারাপ কিছু দেখলেন, চোখের রোজা ভেঙে গেল। কান দিয়ে যখন আপনি খারাপ কিছু শুনলেন, আপনার কানের রোজা ভেঙে গেল। তো আপনার সব কিছুর রোজায় চলে গেল, আর থাকলো কি? শুধুমাত্র আপনি না খেয়ে আছেন। এবার আসেন যে আমাদের কি কি কাজ করলে রোজা ভেঙে যেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিন খাইতিল আসওয়াদ মিন ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করবে। এই সময় কোনো কিছু খাবে না, পান করবে না, স্ত্রী সহবাস করবে না, এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকবে। এখন এখানে একটি মাসআলা আছে যে আমরা সাহরি যেটাকে বলি আর ইফতারি, এটা আমরা কোন টাইমে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহরি হচ্ছে দেরি করে করা সুন্নাত উত্তম, আর ইফতারিটা তাড়াতাড়ি করে করা উত্তম। ইহুদিরা ইফতারি করে দেরি করে, এটা হচ্ছে ইহুদিদের অভ্যাস। তো সুতরাং আমাদের ইফতারিটা তাড়াতাড়ি করতে হবে। এখন যেহেতু আগে 2-3 মিনিট পিছাই দেওয়া হতো, যে যখন সূর্য অস্ত যাচ্ছে তার আরও 4 মিনিট 5 মিনিট সতর্কতা বশত পিছিয়ে ইফতারি করা হতো। কিন্তু এখন আধুনিক প্রযুক্তির যুগ, এখন আমরা জানতেছি যে সূর্যটা আসলেই কোন সময় অস্ত যাচ্ছে কোন এলাকায়, আপনি মোবাইলে এখন সব খবর পাচ্ছেন। তো সুতরাং এখন আপনার যে 4-5 মিনিট সতর্কতা বশত দেরি করতে হবে এর কোনো কারণ নাই। এজন্য আমরা টাইম দেখেই আজানের অপেক্ষা, আজান অনেক সময় দেখা গেল 2-3 মিনিট দেরিতে দেয়, তো আপনার আজানের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আপনি ঘড়ি দেখবেন, আপনার ঘড়িতে যদি টাইম ঠিক থাকে তাহলে যেই সময় সূর্য অস্ত যাচ্ছে ওই টাইম দেখেই আপনি ইফতারি করে নিতে পারবেন। আবার সাহারির ব্যাপারটাও আমরা সাহারি অনেক সময় দেখা গেল যে 1টা-2টা আমরা আগে করে ফেলি। তা আগে করলে তো কোনো সমস্যা নাই, আপনি ওই রাত্রেও একবারে খেয়ে টেয়ে ঘুমাইতে পারেন। 1টার সময় দেখা গেল দেরি হচ্ছে, খেয়ে ঘুমাইতে পারেন। এই রাত্রে উঠে পানি যদি আপনি খান সুন্নাত হিসেবে, একটা খেজুর খাইলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চেষ্টা করব সাহারি করার, একটা খেজুর দিয়ে হলেও বা একটু পানি দিয়ে হলেও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি ওই রাত্রে খেয়েও একবারে আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু সুন্নাত হচ্ছে সাহারি করা। তো আমরা সাহারি করব এবং এটা আমরা লাস্ট টাইমের দিকে এসে করার চেষ্টা করব। তবে লাস্ট টাইম বলতে এটা না যে আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে, এই সময় পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, এরকম না। আমরা সতর্কতাবশত কিছুটা আগে শেষ করার চেষ্টা করব। তো সুতরাং রোজা আমাদের ভেঙে যাবে যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করি, তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। 2 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায়। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে গালের ভিতর আঙুল দিয়ে বমি করি, তাহলে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে। কিন্তু কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভাঙবে না। যেমন আপনি সফর করতেছেন, এখন গাড়িতে উঠলে অনেকের বমি হয় না, অনেকের বমি আসে গাড়িতে উঠলে। তো এখন আপনি তো আর ওইটা ইচ্ছা করে করতেছেন না, অনিচ্ছাকৃতভাবে হয়ে যাচ্ছে। তো এই যে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভাঙবে না, পরবর্তীতে কাজা করতে হবে রোজা। তারপরে রোজা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু কেউ যদি স্ত্রী সহবাস না করে, এমনি চুম্বন করে বা কাছে যায়, তাহলে এটা হচ্ছে মাকরুহ, এটা অনুত্তম, কিন্তু রোজা ভাঙবে না। 4 নম্বর হচ্ছে এমন ইনজেকশন নেওয়া, যেই ইনজেকশনে নেওয়ার মাধ্যমে আপনার ভিতরে খাবার যায়, যেমন স্যালাইন জাতীয় কিছু ইনজেকশন আছে, গ্লুকোজ জাতীয় ইনজেকশন আছে। এরকম ইনজেকশন যদি কেউ নেয় তাহলে সেই ইনজেকশনের দ্বারা রোজা ভেঙে যাবে। কিন্তু এমন ইনজেকশন যদি কেউ নেয় যেটার দ্বারা আসলে খাবারের কাজ করে না, বরং যেমন ওই যে ডায়াবেটিক্সের ইনসুলেন্স আছে, তারপরে এরকম আরও কিছু ইনজেকশন আছে যেগুলো আসলে আমাদের খাদ্যনালীতে যায় না, তো এই ধরনের এবং খাবারের কাজ এটা করে না, শক্তি যোগায় না, এই ধরনের ইনজেকশন রোজা অবস্থায় নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে 5 নম্বর হচ্ছে মহিলাদের রোজা অবস্থায় যদি হায়েজ নেফাস শুরু হয়, সকালবেলা রোজা রাখছে, এখন দুপুর থেকে হায়েজ নেফাস শুরু হয়েছে, তাহলে রোজা অটোমেটিক ভেঙে যাবে এবং সে আর রোজা রাখবে না।
তো সুতরাং কিন্তু মহিলারা যদি চেষ্টা করে যে না আমার রোজা ভেঙে গেছে কিন্তু আমি রোজার সম্মানে আমি বাকি ওয়াক্তটাও না খেয়ে থাকি রোজাদারদের সাথে, তাহলে এটা তার জন্য উত্তম, কারণ সে রোজাদারের সম্মানে না খেয়ে থাকলো বাকি সময়টুকু, কিন্তু তখন থেকে সে খাওয়া শুরু করতে পারবে, কোনো সমস্যা নেই। 6 নম্বর হচ্ছে মুখ খোলা রাখার কারণে যদি কারোর মুখের ভিতরে পানি চলে যায়, যেমন আপনি পুকুরে গোসল করতে গেছেন, এখন আপনি সতর্ক হন নাই, এমনভাবে সাঁতার কাটতেছেন, এখন তো আমাদের পুকুর নাই ধরতে গেলে, পুকুর টুকুর উঠে গেছে, তারপরেও গ্রাম অঞ্চলে কিছু আছে, অথবা বৃষ্টি হচ্ছে, এখন আপনি বৃষ্টির আনন্দে বৃষ্টির ফিল নিচ্ছেন ঘুরে ঘুরে আর মুখ হা করে রাখছেন, এখন এই অসতর্কতাবশত আপনার পানি চলে গেছে, তো এইটা যে আপনি সতর্ক হন নাই, আপনার পানি চলে গেল ভিতরে, এতে আপনার রোজা ভেঙে যাবে। 7 নম্বর হচ্ছে আপনার দাঁতে আটকে যদি কোনো ছোলা পরিমাণ কোনো খাবার যদি আপনার দাঁতে আটকে থাকে, সাহারি করছেন, গোস্ত দিয়ে ভাত খাইছেন কিংবা অন্য কোনো জিনিস, এখন ছোলা পরিমাণ এতটুকু খাবার আপনার দাঁতের ভিতরে আটকে ছিল, পরবর্তীতে যখন সাহারির টাইম শেষ হয়ে গেছে এখন আপনি দাঁতের ভিতর থেকে বের করে ওটা খেয়ে ফেলছেন কিংবা জিহ্বা দিয়ে বের করে গিলে ফেলছেন, তাহলে ওটা যদি ছোলা পরিমাণ হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে, রোজা হবে না। দাঁতের মাড়ি থেকে যদি রক্ত বের হয়, অনেক সময় যে আমরা মেসওয়াক করি কিংবা ব্রাশ করি, সাহারির আমাদের উচিত হচ্ছে ব্রাশটা করে ফেলা সাহারির টাইম শেষ হওয়ার আগেই, খাবার শেষ করে আমরা ব্রাশ করে ফেলবো, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে সাহারির পরে ব্রাশ করি, এখন ব্রাশ করতে গেলে অনেক সময় রক্ত বের হয়, তো এই রক্তটা যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু আপনি যদি গিলে না ফেলেন তাহলে কোনো সমস্যা নাই। আর রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে, বরং এটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রোজা অবস্থায় বিকালের দিকে মেসওয়াক করতেন, তো সুতরাং আমরা মেসওয়াক করতে পারি। তো মেসওয়াক করার অবস্থায় যদি দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় তাহলে কোনো সমস্যা নাই, এটা যদি আপনি গিলে না ফেলেন, কিন্তু যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা বিশেষ করে আগে এটা ঘটতো, আমাদের মুরব্বী জিনরা আছেন, মানে একদিক দিয়ে মাইকে আজান দিচ্ছে, মানে টাইম তো বাদ, মাইকে আজান দিচ্ছে, তারপরেও মুরব্বীরা চিন্তা করতো আরে এখনও টাইম আছে, খাইতে থাক, এখনও তো মানে সাদা হয় নাই, তো এই যে খাইতেছে আরও, আগে শুনতাম যে আজানের পরেও আরও 4-5 মিনিট খাওয়া যায়, তো এরকম যদি কেউ মনে করে তাহলে এই আজানের পরে, আজান না মূলত টাইমের পরেও সাহারির সময় শেষ হওয়ার পরেও সময় আছে এটা মনে করে ধারণা করে যদি কেউ খায় তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং পরবর্তীতে সে যদি দেখে যে না আসলেই আমি তো ভুল সময়ে খাইছি, টাইম চলে যাওয়ার পরেও আমি খাইছি, তাহলে আপনার রোজা ভেঙে গেছে, এই রোজা আপনাকে আবার পরবর্তীতে রাখতে হবে। তো সুতরাং আমরা এটা সতর্ক হব। তো আগে যে সকল মুরব্বীরা এই কাজগুলো করেছেন, আসলে তখন তো ঘড়ি বা এত প্রযুক্তি ছিল না, তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন এবং তাদের রোজাগুলোকে আল্লাহ কবুল করে নিক, কারণ তাদের ভিতরে ইখলাস ছিল, ইখলাস নিয়ে তারা কাজ করত, তো আল্লাহ তাআলা ইখলাসের কারণে জন্য তাদের ভুলগুলোকে মাফ করে দেন, কিন্তু আমরা এই ভুল আর করবো না। টাইম শেষ, তো আপনার খাওয়া অফ, আপনার ভিতরে খাবার আছে, টাইম শেষ হয়ে গেছে, আপনি ওইটা আর গিলতে পারবেন না, ওইটা আপনাকে মানে বাইরে ফেলে দিতে হবে, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। কুলি করার সময় যদি অসতর্কতাবশত ভিতরে পানি চলে যায়, কণ্ঠনালীতে পানি প্রবেশ করে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। যদি রোজার কথা স্মরণ থাকে, যেমন আপনি অজু করতেছেন, এখন অজু করার সময় আপনি গড় গড় করে কুলি করতেছেন, এখন কুলি করার সময় আপনার ভিতরে পানি চলে গেছে, আপনার এই মুহূর্তে রোজার কথা স্মরণ আছে যে আমি রোজা, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু যদি আপনার স্মরণ না থাকে যে আমি রোজা, কিন্তু ওই মুহূর্তে গড় গড় করার সময় পানিটা চলে গেছে, তাহলে আপনার রোজাটা ভাঙবে না। কিন্তু আমাদের এই রোজা অবস্থায় গড় গড় করে কুলি করা যাবে না, এটা মাকরু। আমরা রোজা থাকা অবস্থায় গড় গড় করে অজু করার সময় কুলি করব না, এমনি স্বাভাবিকভাবে আমরা কুলি করে পানি ফেলে দিব। এবার আসেন যে সকল কারণে রোজা ভাঙে না, আমরা অনেক সময় মনে করি যে রোজা ভেঙে গেছে, কিন্তু আসলে যে সকল কারণে ভাঙে না, 1 নম্বর হচ্ছে অনেকে মনে করে ইফতারির দোয়া যদি আমি পড়ে ফেলি আগের থেকে তাহলে মনে হয় আমার রোজা ভেঙে গেছে। ছোটোবেলায় অনেক শুনছি, এই যে এখন যদি আপনি ইফতারির দোয়াটা পড়েন আপনার কি রোজা ভেঙে যাবে? না, আপনি যতক্ষণ পর্যন্ত কিছু না খাচ্ছেন বা পান করছেন ততক্ষণ পর্যন্ত আপনার রোজা ভাঙছে না। তো সুতরাং আমরা অন্য সময় যদি ইফতারির দোয়া পড়ে ফেলি তাহলে আমাদের রোজা ভাঙবে না। 2 নম্বর হচ্ছে পেটের ভিতরে যদি ধোয়া যায় তাহলে রোজা ভাঙবে না, তাহলে তো বিড়ি খাওয়া যাবে নাকি? যাবে না? যে পেটের ভিতরে যদি রোজা অবস্থায় ধোয়া চলে যায় তাহলে রোজা ভাঙবে না। এটা কোন ধোয়া?
যেটা আপনার অসতর্কতাবশত আপনার রাস্তার থেকে চলে গেছে। ধোঁয়া তো আর আপনি কন্ট্রোল করতে পারতেছেন না কোনোভাবেই, মাস্ক লাগায়ও হয় না, ভিতরে চলে যায়। তো আর মাস্ক তো লাগানো সবসময় সম্ভব না। তো রাস্তাঘাটে চলার সময় বিভিন্ন সময় ধোঁয়া যদি আমাদের ভিতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি ধোঁয়া প্রবেশ করায় তাহলে তার রোজা ভেঙে যাবে। সুতরাং আমরা অনেক সময় দেখা যায় যে আমরা রোজা রাখছি, কিন্তু রোজার মূল যে উদ্দেশ্য নিজেকে সংযম করা, এটা আমরা অনেক ভাইয়েরা পারি না। তো যারা আমরা নেশা জাতীয় দ্রব্য পান করি, বিড়ি সিগারেট খাই, অনেক সময় সাহারি করার পরে একটা বিড়ি খেয়ে মানে তারপরে হচ্ছে সে রোজার ভিতরে প্রবেশ করে। এটা খুবই দুঃখজনক বিষয় এবং এটা আসলে রমজানের প্রতি সম্মান প্রদর্শন হয় না। তো সুতরাং আমরা এই কাজগুলো থেকে রমজান মাসে অন্তত বিরত থাকার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় যদি কোনো জিনিস চিবানো হয়, কোনো জিনিস চাবাইলে রোজা ভেঙে যায় না। তারপরে 3 নম্বর হচ্ছে তরকারি, তারপরে তরকারির আপনি রান্না করতেছেন কিংবা মহিলারা তরকারি রান্না করছে, তরকারি রান্না করার সময় সে যদি মানে একটু চেখে দেখে লবণ হয়েছে কিনা কিংবা ঝাল হয়েছে কিনা, অনেক সময় দেখা লাগে। তো এইটা সে একটু স্বাদ অনুভব করতে পারবে জিহ্বায়, কিন্তু এটা গিলে ফেলতে পারবে না, একটু জিহ্বার পরে দিয়ে দেখতে পারবে, কিন্তু এটা মাকরু। যদি স্বামী বদমেজাজি না হয় কিংবা যারা খাবে তারা যদি বদমেজাজি না হয়, মানে পরবর্তীতে তার সাথে খারাপ আচরণ করবে, এরকম যদি না হয় তাহলে মহিলাদের উচিত এটা না করা। সুতরাং আমাদের পুরুষদেরও নারীদের প্রতি ইহসান করতে হবে। আপনি সে সারাদিন রোজা রেখেছে, রোজা অবস্থায় তরকারি রান্না করছে, এখন আপনি ইফতারি করতে যেয়ে দেখলেন যে আসলে লবণ হয় নাই, ঝাল হয় নাই, এবার আপনি চেঁচামেচি করে উঠলেন যে সারাদিন রোজা রেখে এখন একটু খাইতে বসছি, লবণ হয় নাই, ঝাল হয় নাই। তো এটা তো আপনি রমজানের শিক্ষাই নিতে পারেন নাই। রমজানের যে শিক্ষা, ধৈর্য ধারণ করা, নিজেকে সংযম করা, তো আপনি তো সেটাই করতে পারেন নাই। তো সুতরাং আমাদের পুরুষদেরও নারীদের প্রতি ইহসান করতে হবে যে তাদের যাতে এটা করা না লাগে। এরপরে অনেক সময় বাচ্চা কাচ্চা যদি ছোট থাকে, এখন বাচ্চা কাচ্চা তো তাদের লবণ ঝাল ঠিকমতো না হলে মানে খাবারের স্বাদ না হলে তারা খেতে পারে না। তো এই জন্য মা ওই খাবারটা একটু চেখে দেখতে পারবে জিহ্বার উপরে দিয়ে, কিন্তু খাইতে পারবে না, একটু জিহ্বার উপরে দিয়ে চেখে দেখতে পারবে, এটা জায়েজ আছে এবং এতে রোজা ভাঙবে না। 4 নম্বর হচ্ছে যদি রোজা, এটা হচ্ছে ভাঙে না রোজাগুলো। এরপরে আমরা যেই সকল কারণে রোজা মাকরু হয়ে যায়, যেমন আমরা রোজা অবস্থায় যদি পরনিন্দা করি, গীবত করি, মিথ্যা কথা বলি, চগলখড়ি করি, অনার্থক কথাবার্তা বলি, ঝগড়া বিবাদ করি, তাহলে আমাদের রোজা মাকরু হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। কারণ প্রত্যেকটা জিনিসের রোজা আছে, আপনার চোখের রোজা আছে, আপনার কানের রোজা আছে, আপনার জিহ্বার রোজা আছে। কিন্তু আপনি যখন রোজা অবস্থায় ঝগড়া করলেন, অধিক কথাবার্তা বললেন, তখন আপনার জিহ্বার রোজাটা ভেঙে গেল। আপনি যখন চোখ দিয়ে খারাপ কিছু দেখলেন, চোখের রোজা ভেঙে গেল। কান দিয়ে যখন আপনি খারাপ কিছু শুনলেন, আপনার কানের রোজা ভেঙে গেল। তো আপনার সব কিছুর রোজায় চলে গেল, আর থাকলো কি? শুধুমাত্র আপনি না খেয়ে আছেন। তো সুতরাং আমরা রোজা অবস্থায় এই সকল জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা রোজা রেখে মানে এত ঝগড়া বিবাদ করি, অনেক মানুষ আছেন, তারপরে টাইম পাস হচ্ছে না, এই জন্য বসে বসে আমরা গীবত করি, দোকানে বসে বসে আমরা গাল গল্প করি, এগুলো আমরা করব না। সাহাবা ইকরাম তারা তাবেইন তারা মানে রমজান মাসে কিভাবে অনেক বেশি কোরআন তেলাওয়াত করা যায়, অনেক বেশি এলেম অর্জন করা যায়, অনেক বেশি জিকির আজগার করা যায়, তারা মানে সময় মেকআপ করে পারতো না যে আরও কত সময় পায় আরও জিকির করার জন্য, আরও দোয়া পড়ার জন্য। আল্লাহ, রমজান মাস তো চলে যাচ্ছে আর আমাদের সময় কাটে না, আমরা দোকানে বসে গল্প গুজব করি। তো এটা থেকে আমরা বিরত থাকতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে যদি রোজা অবস্থায় কেউ সারাদিন নাপাক অবস্থায় অতিবাহিত করে, যেমন আপনার সাহারির আগে আপনার গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনি গোসল না করে আপনি সারাদিন অতিবাহিত করেছেন কিংবা দিনের অধিকাংশ সময় অতিবাহিত করলেন, তাহলে আপনার রোজা মাকরু হবে। রোজা হয়ে যাবে কিন্তু রোজা মাকরু হবে। এবং উচিত হচ্ছে সাহারির আগে গোসল করে নেওয়া যদি গোসল ফরজ হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এখন গোসল করতে গেলে আর টাইম নাই, আমি সাহারি খাইতে পারবো না, তাহলে আপনি আগে সাহারি খেয়ে নিতে পারেন, পরবর্তীতে আপনি গোসল করবেন। 6 নম্বর হচ্ছে যদি কোনো রোগী আপনার যদি রক্ত প্রয়োজন হয়, যদি শরীর দুর্বল হয়ে যায়, তাহলে এমন পরিমাণ রক্ত দেওয়া যে আপনি তাকে রক্ত দিলে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তো এইটা মাকরু। কিন্তু যদি অন্য অপশন না থাকে তখন তো আপনার দিতে হবে। রোজা রেখে রক্ত দেওয়া জায়েজ আছে,
কেউ অসুস্থ হয়ে পড়লো, আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারবেন তাকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এত বেশি রক্ত দিব না যাতে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। তো স্বাভাবিকভাবে 1 ব্যাগের বেশি কারোর কাছ থেকে নেয় না ডাক্তাররা এমনিতেই। তো সুতরাং রক্ত দিলে কোনো সমস্যা নেই। এরপরে অনেকে রোজা অবস্থায় কি করে, মুখের ভিতরে থুতু জমা করে গিলে ফেলে, মানে পানি পিপাসা লাগে, এখন কি করবে, মানে মুখের ভিতরে থুতু জমা করে গিলে ফেলে, এটা মাকরু, এটা করা যাবে না। এবং আবার অনেকে বারবার থুতু ফেলে রোজা অবস্থায়, এই বারবার থুতু ফেলা এটাও মাকরু, আবার থুতু জমা করে গিলে ফেলা এটাও মাকরু। আমাদের স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। এরপরে দাঁতে যদি ছোলা বুটের চেয়ে ছোট পরিমাণ কিছু আটকে থাকে, আগে তো বললাম ছোলা বুট পরিমাণ কিছু আটকে থাকলে ওটা গিলে ফেললে রোজা ভেঙে যাবে, কিন্তু তার চাইতে ছোট কিছু যদি আপনার আটকে থাকে এবং সেটা যদি আপনি গিলে ফেলেন তাহলে এটা মাকরু হবে, কিন্তু রোজা ভাঙবে না। অর্থাৎ আপনার গোস্তের সামান্য একটু অংশ ছিল কিংবা কোনো একটি খাদ্যদ্রব্যের সামান্য একটি অংশ ছিল, এটা গিলে ফেললে রোজা ভেঙে যাবে না, কিন্তু এটা মাকরু হবে। সুতরাং আমরা এই কাজ করব না। এরপরে নিজের মুখ দিয়ে চিবিয়ে বাচ্চাকে কোনো কিছু দেওয়া,